উনি যদি ওইটা, আমি জানি না উনি কেন এইভাবে বলেছেন, যদি উনি বলে থাকেন আমাদের ফান্ড নেই, তাহলে এটা তো সত্য না, আমি যতটুকু জানি। আমি তারা সেটা তো নাম করতে লাগে না, ঠিক আছে। হ্যাঁ, সেটা তো আমার দাদাকে, আমার দাদা বাসনে কয় বাহ আমি ছোট ভাই এমএলএ শম্ভুলাল চাকমা একদম কাম কক থাকা মন্দির খাইনানি বাজার 10 লাখ রাং রই না এনে বিনিবাজার হাততালি যদি খাই সবাই হাততালি দিতে খুঁজছে, দিছে হাততালি সবাই। এরপরে কয় আংলে ফারিয়া চিনি তো কোনো ফান করে, ঠিক আছে নি আংলে ফারিয়া, কারণ তিনি অবহায় কোনো ফান করে। ওইখানে ঘর বাজারে ঘর বাজারে আমার দাদা ঘর, বুঝলি? তখন আমি খবর দিয়েছি, মন্ত্রী আসছিল সেদিন আমার লোক, আমি সঞ্জয় দাসকে ফোন করছি, এই সঞ্জয় দাস আপনি তো এমডিসি ও শম্ভুদা করেন না, আমার থেকে বলে দিয়েছিলাম আমাকে শম্ভুদা ডাকে ওই সঞ্জয় দাস, ঠিক আছে শম্ভুদা খন। আমি বলছি আপনারা আমরার মতো এমএলএ ফান্ড আসেনি, বছরে কত পায়? ও আছে তো, আমরাও তো আপনারা সমান সমান 75 লক্ষ পাই, উমা সমান সমান 75 লক্ষ পাই, উমা সমান সমান 75 লক্ষ পাই, উমা। নমস্কার এমসি সাহেব। নমস্কার। নমস্কার। কই বাড়িতে নেই? না, আমি এখন জালছড়া আছি। তোমার তুমি ওই যে আমরা তো এইবার বলে 75 লাখ টাকা বলে দিব না? কত? 75 লাখ টাকা বলে দিব এবার। আচ্ছা, তো কাজ করে শেষ নি তোমার? হ্যাঁ, কাজ করে শেষ নি? না না, শেষ হয়েছে না, চলছে। কই আমার তো, আমি তো মাত্র 38 লাখ টাকা ইয়া করছি, এটাও পাই না এখন। আচ্ছা, আসলে 75 লাখ টাকা দিব নি এবার? হ্যাঁ, তোমার মতো তো আমিও শুনি, দিলে তো সবাই একলগে দিব। কই তাইলে মাত্র 38 লাখ টাকা দিছে, এটাও পাই না, পাইছে না পুরা? কি জানি। আচ্ছা তুমি 75 লাখ টাকা কাজ করে শেষ নি, পাইছি নি? না না, তুমি গত বছরে পাইছি নি 75 করে? না না, আমি শুনছি 75 করে তুমি আলাদা পাইছি কইয়া। পাইছে না, পাইছে। হ্যাঁ পাইছি নি? না না, মা কসম। হ্যাঁ মা কসম। তুমি কে বলে? তাই তুমি না বলে কই 75 করে পাইছে কইয়া? পাইলে তোমরা এটা লাগে কই তুমি পাইলে তো আমিও পাইতো। হ্যাঁ হ্যাঁ, আমি মাথা খারাপ হইছে এটা লাগিয়া বুঝিনি। ওই 38 এইবার 38 পাইছে না? তোমার 38 দিছে না? 37,500। 37,500 পাইছে। 37 লাখ 500। 37 লাখ 500। আমি তো এটাই পাইছি। সবাই আমি শুনছি তুমি বলে 75 লাখ টাকা পাইছে কইয়া। এইবার না নতুন না নি শুনছে, গত বছরে পাইছি নি? এইবার নতুন হইলে কই মাত্র 37 লাখ নি কত টাকা না পাইছে না নি? ঠিক আছে, এটা জিগাইলাম আর কি, আমি কই তুমি পাইছি নি কই আর? না না, ঠিক আছে, এটাই জিগাইলাম। যে বিষয়টি আমরা দেখছি সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাই। নমস্কার আপনাদেরকে। ভালো হয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা আপনাদের দ্বারা আমার অবগত হয়েছে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে হংস কুমার ত্রিপুরা, যিনি অনারেবল এমডিসি আমাদের টিডিএডিসি এরিয়া, আমার কলিগ। তো গত 15 তারিখ উনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার ফান্ড কতটুকু ঢুকেছে, আমার কাজকর্মের ব্যাপারে উনি জানতে চেয়েছেন। তা আমি ওনাকে বলেছি হ্যাঁ আমারও তো ফান্ড হয়েছে, তা আমার যতটুকু ফান্ড এসছে আপনারও তো অতটুকুই থাকবে। তারপর উনি একটা সময় বললেন যে আপনি নাকি 75 লক্ষ টাকা পেয়েছেন, এই ধরনের একটা আমাদের মধ্যে কথা হয়েছে। তো অ্যাকচুয়ালি দেখুন, এমডিসি ফান্ড যেটা, এটা জনসাধারণের ডেভেলপমেন্ট ফান্ড আমাদেরকে দেওয়া হয়। তা আমি ব্যক্তিগতভাবে জানি, এটা আমি যেটা বুঝি, এটা যেই আমাকে জিজ্ঞাসা করুক আমি ওকে বলতে বাধ্য, যেহেতু এটা জনগণের ফান্ড। তো উনিও আমার কাছে জানতে চেয়েছেন, যেমন আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলি বা সবাইকে বলতে চাইছি যে 2023-24 আমাদের ফান্ড এসেছিল 25 লক্ষ টাকা, আবার 24-25
আমাদের ফান্ড 2 ধাপে 25 করে আমাদেরকে 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমরা ডেভেলপমেন্ট কাজ করেছি। তো আবার 25-26 যে আমাদের রানিং অর্থ বছরে আমাদের ফান্ড আমরা শুনেছি আমাদেরকে 75 লক্ষ টাকা দেওয়া হবে। তার মধ্যে 37,50,000 টাকা অলরেডি আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমাদের কাজও চলছে। আমরা যেখানে যেখানে অনেক জায়গাতে, যেমন আমি ব্যক্তিগতভাবে আমি যেটা জানি যে 2025-26 যেটা অলরেডি আমি ডিমান্ড পাঠিয়ে দিয়েছি, হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে আমার কিছু কিছু কাজের ডিমান্ড হয়তো অ্যাপ্রুভাল হয়ে গেছে আমার কাছে যতটুকু খবর। তাছাড়া যে ফান্ডগুলো আসে এটা টোটালি জনসাধারণের ফান্ড। এই ফান্ডকে আমরা জনসাধারণের জানা দরকার। এই জন্য যে কোনো আমার অত্র এলাকার বা আমার এলাকার যে কোনো একজন সাধারণ নাগরিক যদি আমাকে প্রশ্ন করে, আমি কিন্তু ওকে বলি যে এটা লুকানোর কিছু না, এটা জনসাধারণের। তা আমি হংসবাবু যে জিনিসটা করেছেন এতে আমি একদিকে খুবই খুশি যে হয়তো অন্তপক্ষে জনসাধারণ জানো যে আমাদের ফান্ডটা জনসাধারণের জন্য কি ফান্ড আসছে, কি আমরা কাজ করছি, এগুলো জানানো দরকার। আর আমিও যে যে কাজ করছি আপনারা যদি জানতে চান আমি বলতে পারি। প্রত্যেক জনসাধারণের কাছে আমি অনুরোধ করব, আমি যে যে কাজগুলো করেছি প্রত্যেক জায়গাতে ভিজিট করে দেখো, এটা যাতে খুব সুন্দরভাবে যাতে। একটা বিষয় আমাদের জানার ছিল, আমাদের বিধায়ক এই আপনাদের সামনু কেন্দ্রের যে বিধায়ক রয়েছেন শম্ভুলাল চাকমা, তিনি বলছিলেন যে একটা অনুষ্ঠানে একটা ফান্ড দেওয়ার ব্যাপার নিয়ে আমাদের এমডিসি কি হংসকুমার ত্রিপুরা বলছিলেন যে আপনাদের কোনো ফান্ড নেই, তার জন্য উনি তাদেরকে কোনো কিছু দান করতে পারছেন না বা টাকা ফান্ড করতে পারছেন না। সেই বিষয়ে প্রতিক্রিয়া কি দেবেন? অ্যাকচুয়ালি দেখুন, আমাকেও আজকে থেকে 6 মাস আগে আপনারা জানেন যে আমার যে কনস্টিটিউয়েন্সি এটা 48 করমছড়া এবং 49 ছামনু নিয়ে হয়। তা আমাদের কনস্টিটিউয়েন্সির মধ্যে ছামনু বিধানসভার এমএলএ উনি, তো ওনার সাথে আমার সবসময় কথোপকথন হয়। ওই এলাকাতে যেমন আমি অনেকগুলা কাজ আমার ফান্ড থেকে করেছি, যেমন তিলকপাড়াতে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল একটা শ্মশানঘাটের ব্যাপার, একটা শ্মশানের রাস্তা করে দেওয়া, এগুলো আমি করে দিয়েছি। ওয়েটিং শিট করে দিয়েছি। তিলকপাড়াতে একটা বুদ্ধ মন্দিরে আমি একটা মিনি ডিপ টিউবওয়েল যেটা 2 স্পিড এটা করে দিয়েছি। ছলেংটা ইয়েতে আপনার পিএসএ পুলিশ স্টেশন আমি জলের ব্যবস্থা করে দিয়েছি। আগামী দিন আরও বেশ কয়েকটা কাজ আমার অ্যাপ্রুভাল আমি পাঠিয়েছি, আশা করি এগুলো হয়ে যাবে। তো উনিও আমাকে অনেক সময় আমাদের মধ্যে কথোপকথন হয়, উনিও জানতে চান যে আমি কি কি কাজ করছি। তো উনি একদিন আমাকে জানতে চেয়েছিলেন যে সঞ্জয় দা আপনাদের ফান্ড আর কত আছে বা কি আসে। তার যেটা সত্যি এটাই আমি বলেছি ওনাকে যে আমাদের আগে তো আমাদের 50 লক্ষ টাকা ছিল, এখন আপনাদের যত ফান্ড এমএলএ ফান্ড যত থাকে 75 লক্ষ টাকা আমাদেরও এটা হয়েছে। তো এটা আমি ওনাকে বলেছি। হংসবাবু যদি ওটা বলে থাকেন যে ফান্ড আমাদের কোনো ফান্ড নেই, কারণ আমি জানি 2023-24 অর্থবছর থেকেই আমাদের ফান্ড দেওয়া হয়। 2023-24 অর্থবছরে দিয়েছে 25 লাখ, 24-25 অর্থবছরে আমরা পেয়েছি 50 লাখ, 2টা ধাপে পেয়েছি 25-25, এবং 2025-26 অর্থবছরে এখন পর্যন্ত আমরা 37,50,000 টাকা আমরা অলরেডি পেয়ে গেছি। আমাদের কাজও চলছে এবং অনেকগুলো কাজ শেষ হয়ে গেছে। তো উনি যদি ওইটা, আমি জানি না উনি কেন এইভাবে বলেছেন, যদি উনি বলে থাকেন আমাদের ফান্ড নেই তাহলে এটা তো সত্য না, আমি যতটুকু জানি।